কুমড়ো পঞ্চায়েতের অধীনে মাকালতলা গ্রামের ৯৬তম বুথে আমার পাড়ায় আমার সমাধান যে প্রকল্প এসেছিল, সেখানে মানুষের দাবি ছিল যে আমাদের গ্রামে একটা মঞ্চ করে দেওয়া হোক। সেটা যে কোনো অনুষ্ঠানের জন্য সেই মঞ্চটা ব্যবহার হবে আর কি। তো সেই মঞ্চের প্রস্তুতি অর্থাৎ ভিত পূজা আজকে হচ্ছে। মানুষের দাবি গ্রহণ করেছে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমার পাড়া আমার সমাধান যে প্রকল্প ছিল সেই দাবি গ্রহণ করে আজকে এই আমাদের পাড়ায় এই মুন্ডাপাড়ার স্কুল মাঠে মঞ্চের ভিত পূজা হচ্ছে। মঞ্চ তৈরি হবে তার আগেই এখানে সবাই ভিত পূজা করছে। তো এসে দেখি, দাদু এবার তোমরা বলো, পুজো পাঠ শুরু করো, একটু ভিডিও করি। আমরা আমারই পাহান আমরা ভিত পুজো করি এবং সেই আমাদের পূর্বপুরুষ যে সম্পর্ক নিয়ে ডাকি, ঠাকুরকে ডাকি, সেই আমরা 3টে পান বসেছি। আমরা সুস্থভাবে এই পান দিয়ে আমরা মন্ত্র 2-4টে আমাদের আদিবাসী মন্ত্র যেটা বলবো, সেই মন্ত্রে আমরা ভিত পুজো করবো। আর স্টেজটা তৈরি হবে আর মঞ্চটা তৈরি হবে প্ল্যান প্লাস আমরা আদিবাসী, আমরা সারা জীবন ধরে এই পূজা পাঠ করি। এই পুজো না, আমরা আদিবাসী আজকে মমতা ব্যানার্জি যেটুকু সাহায্য করেছে আমরা খুশি হয়েছি এবং তার জন্যে আমরা মঞ্চ তৈরি করতে পেরেছি। তাই আমরা আমাদের আদিবাসী আমাদের নারকেল ফাটিয়ে পুজো দিতে হয়, আমাদের পূর্বপুরুষ ধরে আমাদের যে পাহান ডেকে পুজো করতে হয়, সেই পুজোটা আমরা করতেছি। তাই এই গুরু দেবতা হানি পশ্চিমকে দেবতা, হানিকে পশ্চিমকে দেবতা ডাকে লাগি, হানি যে ভালো রে ছোয়া পোতা সব ভালো রাখ। হ্যাঁ হ্যাঁ, আর বুढ़ा बुढ़ी के नाम कराती, हानि के पूरे पूरे बुढ़ा बुढ़िया नाम कराती, हानि सब भालो राप छुआ पता पूरे पूरे भालो राउक সেই লাগুন হানি 3টে পান বেসাতি হানি ভিত পূজা সেই লাগুন কারাতে। এই ভিত পূজা হানিকে পুরো পুরো ধারকে হানি কাটিলা, হানি সব ভালো ভালো রাউক এবং সুস্থ হানি রায় পারি। এই গায়কে হানি নারকেলটা ফাটাতে। হ্যাঁ, তো এখানকার যে প্রচলন আদিবাসী সম্প্রদায়ের যে কোনো শুভ কাজ শুরু করার আগে নারকেল ফাটিয়ে তার সূচনা করা হয় আর কি। প্রচুর ছেলেমেয়েরা এসছে। শোনো তো ভাই, এই শোনো তোমার একটু ধূপ মেম্বার আসো, মেম্বার ছবিটা তুলবা, আসো দিয়ে আসো। তো মেম্বার এসছে প্রণব সর্দার, তিনিও এসছেন যে শুভ সূচনায় অংশগ্রহণ করেছেন। আমার দাদু ভাই আছে, আমার দাদু ভাই সারা জীবন ধরে কষ্ট করে আছে, এই ছবি তোলার আমার ধন্যবাদ জানাই। তার জন্যে আমার দাদু ভাই ধন্যবাদ জানাই, বারবার করে বলছি। হ্যাঁ, জয় জয় জোয়ার, জয় জোয়ার, জয় জোয়ার, জয় জয় জোয়ার, জয় জোয়ার। বুদ্ধরে ফাটাও, ফাটিনি তো ভাঙি, ঠিক আছে, ফাটিনি, ফেটে গেছে। ভাঙো আর বাড়ি বাড়ি মেরে ভাঙো, এই ভেঙে তাহলে ওখানে উল্টে দাও, নারকেলটা উল্টে দাও, এখন ছবিটা তুলে নেবে। এইখানে এইখানে না, হানকে ভিত পূজা আমার একটু বলো, হানকে ভূত পূজা, ভিত পূজা, হানকে ভিত পূজা হানি সম্পূর্ণ হয়ে গেছে এবং এবার সব মানে গড় কাটবে, গড় মানে নমস্কার করবো, গড় মানে নমস্কার করব, করে দিয়ে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা কাজ শুরু করব। তো প্রত্যেকেই প্রণাম করছে, প্রণাম করার পরেই
ভিতের খনন কাজ শুরু হবে। আমি দেখাচ্ছি এখানে সব মাপঝোপ সব কিছু হয়ে গেছে। তো সবাই প্রত্যেকেই প্রণাম করবে। এখানে সুতো টুতো টানিয়েছে, মিস্ত্রিরাও চলে এসছে। এখানে ইটও আছে মেম্বার কাকার তত্ত্বাবধানে। হ্যাঁ হ্যাঁ একদম, প্রত্যেকেই প্রণাম করছে আর কি। একটা অদ্ভুত সৌন্দর্য আর কি, মানুষের এই বিশ্বাস আস্থা জীবনের সমস্ত শুভ কাজে মানুষকে মঙ্গলময়ের পথে নিয়ে যায়। নজর যাতে না লাগে এই কারণে ঝাঁটা দেওয়া আর কি। গোড়ার থেকে ছবি দিতে ওই ধারটা তো ওই গোড়ার থেকে তুলে আরে বাবা একটু লিখে দাও না, কোন রকম রাখো, আর এমন তুলতে তো হবে, এমনি হবে। হ্যাঁ ব্যাস। চাপটা রেখে দাও, এমনি কুর্তির এই ভেঙে ভেঙে সবার দাও, সবার খাতে লাগবে, সবাই দিয়ে দাও, ভাঙবো কি করে? ওই তো বাড়ি মারো না কোদালে, বাড়ি মারো ভেঙে যাবে। ওই দা আছে, ওই দেখো দা আছে, দাটা সব আছে। দা দিয়ে ভাঙো টুকটুক করে। হ্যাঁ কিছু করতে হবে। হ্যাঁ ব্যাস, একটু কোদাবার তুলে দেখতে হবে। প্রকৃতির সম্পদ দিয়ে প্রকৃতিকেই পুজো করা আর কি। নারকেল তার অংশ। না না ঈশান করে ওটা তো গাড্ডা হবে না ওখানে। ও তো সরে যাবে তো, এটাও সরে যাবে, গাড্ডা হবে না। না গাড্ডাটা এখন ওখানে থাকবে, গাড্ডা ওখানে হবে। দুই হাত এরকম করে দিয়ে ভালো করে দিয়ে আমার কাছে আমার কাছে দিয়ে খাবি। না 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 ছোট হাত আমার কাছে। আমাদের পাড়ায় আমাদের সমাধানে মাকালতলা 96তম বুথে মেম্বার প্রণব সর্দারের সহযোগিতায় গ্রামের মানুষ একটা সুভাষ সংঘের মাঠে একটা মঞ্চের দাবি করেছিল গ্রামের মানুষরা। তো এই মঞ্চের কাজ এখানে শুরু হয়েছে। তো আমরা একটু জেনে নেব গ্রামের মানুষ এটা কতটা উপকৃত হলো এবং তাদের মুখের কথা কি বলো। আমরা আমার পাড়া আমার সমাধানে আমাদের একটা দাবি ছিল। আমাদেরটা এই আদিবাসী মাকালতলা সুভাষ সংঘের মাঠে আমরা একটা মঞ্চের দাবি করেছিলাম সরকারের কাছে। সেই সরকার আমাদের যে মঞ্চটা দিয়ে আমরা গ্রামবাসী খুবই উপকৃত পেলাম, আনন্দও পেলাম। সামনের দিনের জন্য তার সঙ্গে সহযোগিতা করতে পারি এবং থাকতে পারি, সেই কথা বলে আমি আমার ছোট্ট কথাটি শেষ করলাম। দাদু বলো যদি কিছু বলো, মানে আমাদের মঞ্চ পেয়ে। এই মঞ্চ আমরা অনেক দিন ধরে চেয়েছিলাম, বিভিন্ন লোকজন থেকে আমরা দাবি করেছিলাম যে মঞ্চটা আমাদের ভালো হোক, তৈরি হলে আমরা উপকৃত। প্রতি বছরে আমরা টুসু পূজার আয়োজন করি, অনেক টাকা খরচা হয় আমাদের। তার টুসু পূজায় মঞ্চের জন্যে অনেক টাকা পয়সা খরচা হয়। আজকে আমরা যে মঞ্চটা তৈরি করছি, আগামী দিনে আমরা এই মঞ্চে আমরা টুসু পুজো করবো এবং করম পূজা করব। এই মঞ্চে আমরা তাতে খুশি এবং মমতা ব্যানার্জি যেটুকু আমাদের হেল্প করেছে তাতে জ্যোতিপুরী মল্লিক, মমতা ব্যানার্জি, অভিষেক, আমরা খুশি। তার জন্যে আমরা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের যেটুকু পাওয়ার দরকার ছিল সেটুকু একটু পেয়েছি এবং মা বোনরা একটু নাচ গান করতে পারে টুসু মেলায়, তাতে আমরা খুব খুশি এবং গ্রামবাসী সবাই খুশি।
এবং খুব ভালো লাগলো। এবং তারপরে আমাদের যেন এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা থাকতে চাই এবং একটু সহযোগিতার জন্য আমাদের দিতে পারে। আমরা আদিবাসী মানুষ, আমরা কিছু বুঝি না, কিছু জানি না, তবু একটু আমরা আনন্দ, মানে আমরা আদিবাসীরা কী করি, আনন্দ করি। টুসু পূজা আমাদের মেন উদ্দেশ্য, আর করম পূজা আমাদের মেন পূজা। আমরা ওই জন্যে দাবি করেছিলাম, সেই দাবি আমাদের পূরণ কিছু হয়েছে এবং আরও দাবি থাকতে পারে। পুনরায় আমরা আপনারা সহযোগিতা করবেন। আর আমাদের বক্তব্য এইটাই যে করলে আমরা একটু খুশি হব। আদিবাসী মানুষ আমরা পয়সা করে দিয়ে, অর্থ দিয়ে দিয়ে কম জড়িয়ে আছি, আমরা ওই কালেকশন করি একটু, সেইভাবে আমরা টুসু পূজা করি এবং করম পূজা করি। তাই আমার সরকারের কাছে একটা দাবি, যদি আরও কিছু প্রয়োজন হয় যেন চাইলে পাই একটু। আমরা আদিবাসী মানুষ, আমরা কিছু জানি না, এবং যে কোনো সাহায্য আসলে আমরা যেন আদিবাসীরা একটু পাই, এই আপনার কাছে এবং রাজ্য সরকারের কাছে এবং মমতা ব্যানার্জির কাছে, অফিসের কাছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে যেন আমরা একটু হাত পাতলে যদি কিছু পাই, আমরা সামনে এসে আপনার সামনে আমরা দাঁড়াবো। এইটা আমার অনুরোধ, এইটা আমার সব কিছু।